ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, আমি বলেছিলাম তোমাদের যে সৌমারি ছেলের উপনয়ন নিয়ে একটা ভিডিও আমি করব, সেইটাই করছি এখন। কিছু ফিলিংস আমারও মনে এসছে, বা ওর ভিডিওতে কিছু শেয়ারও করেছে, সেইগুলোকে নিয়েই কিছু বলবো। তোমাদের ভালো লাগলে তোমরা শুনো, এবং অবশ্য করেই ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করো, আর স্কিপ করো না। তাহলে সৌমালির ছেলের উপনয়ন হয়েই গেল। প্রথমেই বলি, দেখো, সৌমালি যেহেতু ব্যাঙ্গালোরে স্টে করে, ওর ওখানে কেন উপনয়নটা হলো না ছেলের, এটা অনেকেরই প্রশ্ন আসতে পারে। এসছে কিনা আমি জানি না। ওখানেও তো করতে পারতো, মানে ওর এখানে যে আত্মীয় স্বজন আছে তারা ওখানে চলে যেতে পারতো, সবাইকে ও ইনভাইট করতে পারতো, কারণ ওর সেই স্পেস ছিল সবাইকে রাখার, মানে সেই রকম ক্যাপাসিটিও ওর ছিল। কিন্তু ও সেটা করেনি। ও কলকাতায় এসছে, এবং কলকাতায় ওর মামার বাড়ির এলাকা, যেখানে ও মামা মাসি এদের সঙ্গে বড় হয়েছে, সেই অঞ্চলটাকেই বেছে নিয়েছে ওর ছেলের একটা জীবনের বিশাল বড় স্টেপ বলতে পারো, ব্রাহ্মণদের জীবনে পৈতের মতো একটা অনুষ্ঠান করার ও সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কেন এই সিদ্ধান্তটা নিল? কেননা ও চেয়েছে ওর যেসব আত্মীয় স্বজন আছে তারা হয়তো কেউ কেউ ব্যাঙ্গালোর গেলেও যেতে পারে, কিন্তু সবাই হয়তো যেতে পারবে না, বা সব ওর যে এই একটা প্রেশিয়াস অনুষ্ঠান, সেখানে সবাই হয়তো বা অ্যাটেন্ড না করলেও করতে পারে। সেখানে সেই জন্য ও সেভাবে রিস্ক নেয়নি। ও কলকাতাকেই বেছে নিয়েছে, এবং যেখানে যেটা ওর প্রাণের শহর, মনের শহর, ওর বেড়ে ওঠা, বড় হওয়া, এবং সর্বোপরি ওর বিয়ে থা সমস্তই এই কলকাতাকে ঘিরে। কাজেই ছেলের উপনয়ন কি সেখানে বাদ যাবে? কাজেই কলকাতা জিন্দাবাদ। সেই ক্ষেত্রে কলকাতায় হয়েছে। এক্ষেত্রেও আবার অনেকে অনেক চ্যানেলে বলেছে যে এত বড় সেলিব্রিটি, এত বড় চ্যানেলের মালিক, অথচ কিনা পাড়ায় টেন্ট খাটিয়ে ছেলের উপনয়নটা, অনুষ্ঠানটা, রিসেপশনটা করলো, কেন কোনো লজ বা বড় হোটেল এইগুলো কেন করলো না? দেখো, ফার্স্ট অফ অল, সোমালির ব্লগ যারা দেখেছো তারা এই উপনয়নের দুটো ব্লগ বাদ দিয়ে তার আগের ব্লগগুলোতে ও কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। বলে, ও বলেছে যে আমি পাড়ার মধ্যেই এই অঞ্চলটা বেছে নিয়েছি, কারণ ওর যেসব আত্মীয় স্বজন আছে তারা হয়তো বড় লজে বা বড় হোটেলে সেইভাবে হয়তো যেতে পারবে না, বা অনেকটা দূরত্ব, তাদের সুবিধা অসুবিধা এইগুলোকে ও প্রাধান্য দিয়েছে। সেই জন্য ও পাড়ার লজটাকেই বেছে নিয়েছে, এবং খুব আন্তরিকতার সঙ্গে, ঘরোয়া পরিবেশের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে ও জিনিসটা করতে চেয়েছে। দেখো, অনেক রিসেপশন অনেকবার করা যায়, কিন্তু অনুষ্ঠানটা জীবনে একবারই আসে, মানে রিচুয়ালটা। ইচ্ছা করলে পৈতের খাবারও আবারও বড় করে খাওয়াতে পারে, এটা কোনো কথা নয়। ও যে ব্যাঙ্গালোরে থাকে, ওখানেও ওর কিছু কমিউনিটি আছে, হয়তো এরপর দেখা যাবে ও ওখানে ফিরে যাওয়ার পর ওখানকার কমিউনিটিকে গ্যাদার করে ও একটা পার্টি দিচ্ছে, এটা হতেই পারে। আমরা বহুবার দেখেছি ওর এরকম পার্টি অ্যারেঞ্জ করা। তাহলে ও যে পারে না তা নয়, কিন্তু ও ওর যে রিলেটিভস তাদের সুবিধা অসুবিধাটাকে বেশি প্রাধান্য দিয়েছে, এবং তার জন্যই লোকালিটিতে সমস্ত ব্যবস্থা। সবাই জানো যে ওর যে ব্যবস্থাপনা, অর্থাৎ প্যান্ডেলের প্রিপারেশন, তার ডেকোরেশন, লাইটিং, সমস্ত ব্যাপারেই কিন্তু ওর মামারা ইনভলভ ছিল। মামার বন্ধুরা, মানে বুঝতেই পারছো, লোকালিটির লোকজনই ইনভলভ ছিল। এবং যে কেটারিংয়ের ব্যাপারটা, সেটাতেও ওর মাসিরা নয়, মাসি পুরো ব্যাপারটা গাইড করেছিল, দেখেছিল, অ্যারেঞ্জ করেছিল। তার মানে সৌমালি এসেছিল পৈতের দুদিন আগে, কিন্তু তার আগে জানো, এটা নিশ্চয়ই সম্ভব নয়, দুদিন আগে ও এসে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে ফেললো। এটা কিন্তু সম্ভব না, আমরা অনেকেই জানি। যতই পাড়ার হোক, যতই পাড়ার ক্লাবের লাগোয়া মাঠ হোক, সবই কিন্তু আগে থেকে বুক রাখতে হয়, কারণ এইসব জায়গাগুলো এই অকেশনের জন্য আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে ভাড়া নিয়ে থাকি। কাজে আমার জন্য ওটা ফাঁকা পড়ে থাকবে আগে থেকে কথা না বললে, এটা কিন্তু সম্ভব নয়। তার মানে এটা ওরা অনেক দিন আগে থেকেই যোগাযোগ চালিয়ে মামা বা মাসিদের সঙ্গে ও অ্যারেঞ্জ, ওখান থেকে বসেই এদের উপর দায়িত্বটা ছেড়ে দিয়েছিল স্বভাবতই, কারণ এরা হচ্ছে ওর কি বলবো, মাথার উপর আর কি, গার্জিয়ান টাইপের।
কাজেই তারাই ব্যাপারটা দেখবে শুনবে, এটা এই বিশ্বাসটা ওর ওপর ছিল। দেখো অনুষ্ঠানটা হয়ে গেছে, রিসেপশন অবধি কমপ্লিট, সমস্ত জিনিসটাই কিন্তু খুব ঘরোয়া এবং সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে। এবং এই ব্যাপারে সৌমালির মনেও যে একটা টেনশন ছিল, দ্বিধা ছিল, চিন্তা ছিল, এটাও নিজেও অনেকবার বলেছে। কারণ দেখো, ছেলের বিয়ে, ছেলের হইতে এই ব্যাপারে মায়েদের খুব টেনশন থাকে, মানে পুরো ব্যাপারটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। আর দেখেছি আমরা দুটো পর্বেও দেখিয়েছে বইতের রিচুয়ালটা, একটা হচ্ছে বইতের দিন আর একটা হলো রিসেপশন দিন। দুটোই সুন্দর, দুটোই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। দেখো, আমি আমার আভিজাত্য, আমার স্টেটাস, আমার পয়সা, আমার মানে কি বলবো, বড়লোক পনার যেটাকে বলে, সেটা আমি অনেকবার আমার পরিচয়ে তোমরা জানো, সেটা নতুন করে আরও বেশি করে দেখাবার আমার প্রয়োজন নেই। কিন্তু এখন আমার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল আমার লোকজনদের সঙ্গে মিলেমিশে এনজয় করা এবং আমার একটা বড় কাজ সম্পন্ন করা। এটাও করেছে, করে দেখিয়েছে ওর নিজের লোকেদের সঙ্গে থেকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ওর কমেন্টস বক্সে যেগুলো ঝড় তুলছে, মা নেই, বাবা নেই, ভাই নেই কেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা কি কিছুই জানে না বা কিছুই দেখেনি? লাস্ট কোপটা তো ওর বাবাই দিয়েছে ওকে সম্পর্ক শেষ করার জন্য। এত বড় কথাটা বলেছে বেঈমান বলে। তারপরে কোন মেয়ে কিভাবে তার বাবা মাকে সেই প্রায়োরিটিটা দিতে পারে? কেউ কি পারে? সবাই বলে যাচ্ছে বাবা মা ওপরে, বাবা মা ওপরে। তা বাবা মার কাছেও তো তার ছেলেমেয়েরাই আগে, সেটা তো তারা দেখায়নি। বড়দের তো আমরা সবসময় জানি বড়রা তখনই বড় হয় যখন কিনা তাদের মধ্যে বড় মনের পরিচয় পাওয়া যায় এবং বড়রাই ক্ষমা করার মানে প্রায়োরিটিটা আগে দেখায়, মানে বড়দের মধ্যেই ক্ষমা করার প্রবণতাটা থাকে, আমি সেটা বলতে চেয়েছি। সেই সব জিনিস তো আমরা তার বাবা মার দিক থেকে দেখিনি। ভাইকে ছেড়ে দিলাম, ভাইকে এখানে আনলামই না। তার গুরুজনেরাই যখন সঠিকভাবে কিছু দেখাতে পারেননি, সেখানে ও ছোট হয়ে কি দেখাবে, ওটা আমি ধরলামই না। তাহলে শুধু একটা মেয়েকে কোণঠাসা করে এইসব ভিউয়ার্সদের কী লাভ হয়? ও তো পাত্তা দেবে না, ও দেখবেও না এইসব কমেন্টস, হয়তো কারণ যার সঙ্গে হয় একমাত্র সেই বোঝে। হ্যাঁ, রিলেটিভরা অবশ্যই জায়গা পায়, বাবা মা অবশ্যই জায়গা পায়, কিন্তু তারা কিন্তু সেই সম্মানটা থেকে জায়গা পায়। আমরা কিন্তু শুধু রিলেটিভ বলে মামা মাসি পিসি এদের নেমন্তন্ন করি না, আমরা কিন্তু করি একটা সম্পর্কের গুরুত্বের উপর দিয়ে। মানে আমার যার সঙ্গে দেখবে সম্পর্কটা খুব ভালো আছে বা কোনো দিনই কোনো রকম ক্লেশ, ঝগড়াঝাঁটি বা মনোমালিন্য হয়নি, আমরা সেই সব লোকজনদেরই কিন্তু আমাদের নিমন্ত্রিতের লিস্টে রাখি। তা ও সেটাই করেছে, সেটাই আমরা দেখতে পেয়েছি, অসুবিধা কী আছে? কিছুদিন আগেও তো বাবা মার দিক থেকে একটা বড় নিমন্ত্রণ পাওয়ার ওর কথা ছিল, সেটা তো তখনও পায়নি। তা সেই ব্যাপারে তখন যখন কথা সেভাবে হয়নি, এখনও না হওয়াই উচিত, আমি সেটাই বলতে চেয়েছি। আর বইতের অনুষ্ঠানে কারা এসছে কারা আসেনি আমরা দেখতেই পেয়েছি। আর যারা এসছে সবাই ওর খুব মনের কাছের লোক। হ্যাঁ, ইনসাইড আউট কী রিলেশান ওর সঙ্গে ওর এক দিদির সাথে আমরা সবাই জানি। ওদের আত্মীয়তাটা কোথায়, শুধুমাত্র ব্লগার হিসেবে নয়, ভেতরে একটা ভালো রিলেশান রয়েছে। তারপর ওর ছোটোবেলাকার বন্ধু বান্ধবী, যারা কিনা সেই স্কুল আমলের সেই সময়কার রিলেশান এখনও ক্যারি করছে। তার মানে ও ছোটো রিলেশান, ছোটো বন্ধুত্ব, এগুলো কিন্তু ও ভোলে না। যাদের সঙ্গে ওর খুব ভালো মেমোরি রয়েছে তাদের সবাইকেই ও যতটা সম্ভব ইনভাইট করেছে আমাদের মনে হয়, এবং যতটা সম্ভব ক্যামেরা বন্দি করা যায় সেইভাবে আমাদের দেখিয়েছে। এখন দেখো, সব দেখাবে, পুরোটা দেখাবে এমন হতে পারে না। যতটুক দরকার ততটুক ক্যামেরার মাধ্যমে আমাদের সামনে এসছে। কাজে একটা মেয়ে তার মতো করে খুশি থাকতে চাইছে, তার ফ্যামিলির মানে ও নিজের ফ্যামিলি মনে করছে, তাদের সঙ্গে আমাদের সেটা অ্যাপ্রিসিয়েট অবশ্য করেই করা উচিত। ও কি পেয়েছে সেটা আগে তোমরা দেখো, ও কি দিয়েছে বা ও কি দিতে পারতো সেটা ওর ফ্যামিলির লোকেরাই দেখুক, আমাদের আলোচনা করে কি হবে। লোকে সবসময় খারাপটা দেখা উচিত না, কিছু ভালো জিনিসও দেখা উচিত।
মেয়েটারও কিন্তু অনেক ক্ষত রয়েছে, শুধুমাত্র বাবা মার ক্ষত ছিল না। বাবা মা কিন্তু ওর জীবনে একমাত্রই ছিল, একজন বাবা একজন মা, ওর জীবনে কিন্তু আর কোনো অপশান ছিল না। সে মাসি বা দিদাকে ও জেনেছে সে তো পরের কথা, কিন্তু ওর বাবা মার কাছে কিন্তু অপশান ছিল, মেয়ে নয়তো তাদের ছেলে ছিল, সেই জন্য তারা ছেলেকে আঁকড়ে বেঁচেছে মেয়েকে বাদ দিয়ে। এটা ভুলে গেলে হবে না। ক্রিটিসাইজ করার সময় সবার ক্ষেত্রটাই আমাদের বিচার করা বিষয়। হ্যাঁ, বাবা মার নিশ্চয়ই মনে লেগেছে, কিন্তু তাদেরও ভাবা উচিত ছিল যখন কিনা তাদের ছেলের ঘরের ছেলের মানে নাতির জন্মদিন হলো, তাদের মেয়ে জামাইকে কেন নিমন্ত্রণ করেনি, বা ওই ধরনের একটা ভিডিও ক্যামেরার সামনে তার বাবার এসে করার কি প্রয়োজন ছিল। তাহলে এগুলো আঘাত দেওয়া নয়। তার আগের তো কত জিনিস আছে, কী বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে রোজ মেয়েকে যা তা বলা, তার মেয়েকে ছোট করা, এগুলো কোথায় যাবে? তার মেয়ের দিক থেকে তো সেভাবে আমরা কোনো ভিডিও সেভাবে পাইনি। সে বহুদিনকার কথা, বহুদিন মিটে গেছে, তারপরেও তো মা মিটমাট করে নিতে পারতো, মা তো সে, কিন্তু সে তার মমত্বটা কিন্তু দেখায়নি। তাহলে মেয়ে তার ধর্ম কি করে মনে রাখবে? মা মার ধর্ম মনে রাখতে পারছে না, মেয়ের ধর্ম মনে রাখার প্রয়োজনীয়তা সবাই দেখছে। তাহলে যাই হোক, পৈতেটা খুব সুন্দর সুষ্ঠুভাবে মিটে গেছে, এবং সামনের জীবনটা সৌমালির ছেলের খুব ভালো হোক, শুভ হোক, এবং এগিয়ে চলুক, ওদের উন্নতি হোক। এটুকু বলেই আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর অবশ্য করে ওয়েট করো। বাই।